হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞান দশম শ্রেণীর পেজ নম্বর 197 এর 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে আমাদের আগের স্কুলের প্রশ্নগুলো হয়ে গিয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটি ভালো করে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, একের দাগ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। একের দাগে, ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একটি ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, কোনোটিই নয়। উত্তর হবে ট্যাকটিক চলন। দুয়ে দেখে, যে হরমোনটি দেহের বিএমআর বৃদ্ধি করে তা হলো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এডিএইচ। উত্তর হবে থাইরক্সিন। অক্সিন ছাড়া অন্য যে হরমোনের প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন হওয়া সম্ভব তা হলো সাইটোকাইনিন, জিববেরেলিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। উত্তর হবে জিববেরেলিন। গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। লঘু মস্তিষ্ক। কোনোয়ে যে অস্থিসন্ধি থাকে তা হলো বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি, সমতল সন্ধি। উত্তর হবে কবজা সন্ধি। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হলো 23 জোড়া, 23টি, 22 জোড়া, 22টি। উত্তর হবে 22 জোড়া। কোষচক্রে যে দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে তা হলো G1 S, G2 M। উত্তর হবে এস দশা। মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে এগিয়ে যায় তা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হবে অ্যানাফেজ দশায়। বিভাগ খ, দুয়ের দাগ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় ড্যাশ হরমোন। ওটা হবে জিববেরেলিন। জিববেরেলিন। স্নায়ু কোষে দীর্ঘ প্রবর্ধককে ড্যাশ বলে, অ্যাকসন। গমনের একটি প্রধান উদ্দেশ্য হল প্রজনন। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন, সত্য। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ, সত্য। মিওসিসের কাজ হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, সত্য। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভে কী কী দিয়েছে দেখে নেই। এক নেত্র দৃষ্টি, G0 দশা, সাইটোকাইনেসিস। বি স্তম্ভে কি দিয়েছে, স্নায়ু কোষ, দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখা যায়, কোষপাত গঠন, দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন বস্তু দেখা যায়। এক নেত্র দৃষ্টিতে কি হয় না, দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন বস্তু দেখা যায়। G0 দশা কার দেখা যায়, স্নায়ু কোষ। আর সাইটোকাইনেসিস হচ্ছে কোষপাত গঠন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। থাইমিন, ডিএনএ। ইউরাসিল কার দেখা যায়, আরএনএ। ACTH এর একটি কাজ লেখো, কি হবে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ
ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বিভাগ গ 3 দাগ, নিচে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি উত্তরগুলো খাতাতে করে দিচ্ছি। বিভাগ গ 3 দাগের 1 প্রশ্ন, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো। বিষয় উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। উৎপত্তিস্থল ভাজক কলার তরুণ কোষ থেকে ক্ষরিত হয়। প্রাণী হরমোন অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। পরিবহনের মাধ্যম ব্যাপন প্রক্রিয়ায় সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয়। প্রাণী হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। 2 দাগের প্রশ্ন, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী? প্রাত্যহিক জীবনের কাছের ও দূরের বস্তুর সঠিক অবস্থান নির্ণয়ে উপযোজন সাহায্য করে। 1 নম্বর, গাড়ি চালানোর সময় পথচারী ও অন্যান্য গাড়ির অবস্থান নির্ণয় দ্বারা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। 2 নম্বর, রাস্তায় চলার সময় ট্রাফিক সিগন্যাল, পথ নির্দেশ প্রভৃতি বুঝতে উপযোজন সাহায্য করে। 3 নম্বর, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যেমন ক্রিকেট খেলা দক্ষতা অর্জনে উপযোজন সাহায্য করে। 3 দাগে, বন চাড়ালের দুটি পার্শ্ব পাতার চলনের কারণ কি? বন চাড়াল উদ্ভিদে 3টি পত্রকযুক্ত যৌগিক পত্র দেখা যায়। এই পাতার মাঝখানের পত্রটি খুবই বড় এবং সোজা থাকে, কিন্তু পার্শ্বীয় পত্রক দুটি খুব ছোট হয়। দিনের বেলায় পার্শ্বীয় পত্রক দুটি ক্রমাগত ওঠানামা করতে থাকে, কারণ উদ্ভিদ বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক উদ্দীপনায় উদ্দীপিত হলে উদ্ভিদের কিছু কিছু কোষে রসস্ফীতিজনিত চাপ হ্রাস পায় এবং এক ধরনের ঋণাত্মক তড়িতের মতো উদ্দীপনা সৃষ্টি হয়, যার ফলে পত্রকগুলি নুয়ে যায়। আবার উদ্দীপনাগুলি দুর্বল হয়ে পড়লে উপাদান কোষে রসস্ফীতিজনিত চাপ বৃদ্ধি পায় এবং ধনাত্মক তড়িতের মতো স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয়, যা বনচাড়ালের পত্রকগুলিকে আবার আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। 4 দাগের প্রশ্ন, মাছের সন্তরণে মায়াটোম পেশির ভূমিকা লেখো। 1 নম্বর, মাছের দেহে মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির খণ্ডিত মায়াটোম পেশি সমস্ত দেহকাণ্ড জুড়ে বিস্তৃত থাকে। 2 নম্বর, দেহের দুপাশের পেশিগুলি সংকোচন ঘটলে বিপরীত দিকের পেশিগুলি প্রসারিত হয়, ফলে দেহে এক প্রকার তরঙ্গের আকারে আন্দোলন তৈরি করে। 3 নম্বর, ক্রমান্বয়িক পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে মাছের দেহ এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যায়। 4 নম্বর, মায়াটোম পেশির সংকোচনের ফলে লেজ ডান দিকে বেঁকে গেলে জলের প্রতিরোধ বলের জন্য দেহ বাম দিকে এবং লেজ বাম দিকে বেঁকে গেলে দেহ ডান দিকে এগিয়ে যায়। 5 দাগ, কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। 1 নম্বর, বৃদ্ধি ও পূর্ণতা প্রাপ্তি। কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, ফলে সামগ্রিকভাবে জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও পূর্ণতা প্রাপ্তি ঘটে। 2 নম্বর, বহুকোষী জীব সৃষ্টি। একোষী জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবে পরিণত হয়। 6 দাগে, মিওসিসের ঘটনাস্থল ও উৎপন্ন কোষের সংখ্যা লেখো। মিওসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টির সময় ঘটে। মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময় ঘটে। মিওসিসে উৎপন্ন কোষের সংখ্যা 4টি। বিভাগ ঘ 4 দাগ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 4 দাগের 1, একটি আদর্শ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তোমরা আদর্শ ক্রোমোজোম এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাবে। ছবিটা বই থেকে করে নেবে এবং 4টি অংশ চিহ্নিত করবে। অথবা
একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। গ্রাহক, কারক, সংবেদী নিউরন, চেষ্টীয় নিউরন। তোমরা প্রথম অধ্যায়ে এই ছবিটি পেয়ে যাবে, প্রতিবর্ত পথেই আছে এই ছবিটি। সেখান থেকে বই দেখে ভালো করে ছবিটি করবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ছবিটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো দেখে নাও, সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতাতে করে দিচ্ছি। বিভাগ ঘ, 4 থেকে 2-টা। প্রদত্ত বিষয়ে জিববেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের তুলনা করো। কি কি দিয়েছে? ক, উৎস, খ, কোষ বিভাজন। এর সঙ্গে আরেকটি প্রশ্ন দিয়েছে, কৃত্রিম হরমোনের 3টি ভূমিকা লেখো। বিষয় জিববেরেলিন, সাইটোকাইনিন। উৎস উদ্ভিদের বর্ধনশীল পাতা, পরিণত বীজ, বীজপত্র ও অঙ্কুরিত বীজ। সাইটোকাইনিন উদ্ভিদের অপরিণত পাতা, ফল ও শস্যে। বিষয় কোষ বিভাজন। কোষ বিভাজনে প্রভাব নেই, সাইটোকাইনিন কোষ বিভাজনে প্রভাব আছে। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে উত্তরগুলো খাতাতে করে নেবে। কৃত্রিম হরমোনের 3টি ভূমিকা। 1 নম্বর, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। শাখা কলমের মাধ্যমে বংশ বিস্তারের জন্য IBA/NAA বিশেষভাবে ব্যবহৃত হয়। উদাহরণ গোলাপ, জবা। বীজহীন ফল উৎপাদন। IBA/IAA প্রভৃতি কৃত্রিম অক্সিন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করা হয়, যেমন আঙুর, কলা। আগাছানাশক 2,4-D, MCPA প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করে ধান, গম প্রভৃতি চাষের ক্ষেত থেকে অবাঞ্ছিত উদ্ভিদ অর্থাৎ আগাছা দূর করা হয়। অথবা আলোক উৎসের অভিমুখে ভলভক্সের চলনকে কিভাবে ব্যাখ্যা করবে? প্রতিবর্তক্রিয়ায় 2টি গুরুত্ব লেখো। ভলভক্স একটি এককোষী জলজ উদ্ভিদ যা আলোকের প্রতি ক্রিয়া দেখায় এবং এটি আলোর দিকে চলতে পারে। এই আচরণটি পজিটিভ ফটোট্যাক্সিস নামে পরিচিত, যার মানে হলো যে ভলভক্স আলোর উৎসের দিকে চলে আসে। ভলভক্সের মধ্যে ফটো রিসেপ্টর থাকে যা আলোক সংকেত গ্রহণ করে। যখন এই ফটো রিসেপ্টর আলোকের সংস্পর্শে আসে তখন ভলভক্সের কোষের মধ্যে কেমিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়, যা ভলভক্সের সাঁতার কাটার গতির দিক পরিবর্তন করে, ফলে ভলভক্স আলোর দিকে চলে আসে। প্রতিবর্তক্রিয়ার 2টি গুরুত্ব। 1 নম্বর, খাদ্য গলার্ধকরণের সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যকণা শ্বাসনালী থেকে বাইরে বেরিয়ে আসে। 2 নম্বর, চোখে যদি হঠাৎ ধুলোবালি পড়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখ মুদে যায়, যাতে ধুলো চোখের মধ্যে ঢুকতে না পারে। 3 থেকে ডিএনএ ও আরএনএর একটি করে কাজ লেখো। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। ডিএনএর কাজ। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা। আরএনএর কাজ। আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। 1 নম্বর, এটি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা। 2 নম্বর, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়ে 2টি পৃথক ক্রোমাটিড গঠন করে। 3 নম্বর, প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড দুটিকে ওই অবস্থায় অপত্য ক্রোমোজোম বলে। অপত্য ক্রোমোজোম দুটির মধ্যে বিকর্ষণ বল কাজ করে ও ক্রোমোজোমাল তন্তু সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোম দুটি একে অপরের বিপরীতে অগ্রসর হয়ে 2টি বিপরীত মেরুতে পৌঁছায়। 5 নম্বর, অ্যানাফেজ দশায় বিপরীত মেরুর দিকে ক্রোমোজোমের এই চলনকে অ্যানাফেজীয় চলন বলে।
অ্যানাফেজীয় চলনের শেষে অপত্য ক্রোমোজোমগুলি 2 মেরুতে পৌঁছায়। 6 নম্বর, অ্যানাফেজীয় চলনের সময় অপত্য ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার বেম মেরুর দিকে এবং ক্রোমোজোমের বাহুগুলি বিষুব অঞ্চলের দিকে বিন্যস্ত থাকে। এই অবস্থায় এদের VLJI অক্ষরের মতো দেখায়। তারপরে তোমরা এই ছবিটা দিয়ে দিবে। অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষচক্রের ইন্টারফেজ দশার সংক্ষেপে বর্ণনা করো। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। 1 নম্বর, জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ও পরিস্ফুরণ। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহের কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিকভাবে জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটে। 2 নম্বর, কোষের প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। মাইটোসিস বিভাজনের দ্বারা জীবদেহে নতুন কোষ সৃষ্টি হয়, যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা পুরাতন কোষের প্রতিস্থাপন ঘটে এবং জীবদেহে ক্ষতস্থান নিরাময় ঘটে। 3 নম্বর, ভ্রূণের বৃদ্ধি ও পরিস্ফুরণ। মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে জাইগোটের বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটে। 4 নম্বর, প্রজনন ও বংশবিস্তার। নিম্ন শ্রেণীর জীবদেহে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয় এবং জীবের বংশবিস্তার ঘটে। ইন্টারফেজ, দুটি বিভাজন দশার অন্তর্বর্তী যে সময় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় তাকে ইন্টারফেজ বলে। বৈশিষ্ট্য 1, ইন্টারফেজ দশায় সংশ্লেষমূলক কাজ ও এম ফেজের বিভিন্ন কার্যাবলীর জন্য প্রয়োজনীয় এটিপি অণুর সংশ্লেষ ঘটে। 2 নম্বর, ডিএনএ প্রতিলিপিকরণ, আরএনএ সংশ্লেষ, হিস্টোন ও অন্যান্য নিউক্লিয় প্রোটিন সংশ্লেষ। 3 নম্বর, প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন ও 2 জোড়া সেন্ট্রিওল গঠন করে। 4 নম্বর, কোষ আয়তনে সর্বাধিক বৃদ্ধি পায়। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা পরবর্তী স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং সমস্ত উত্তরগুলো খাতাতে করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।